আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি, যেটাকে আপনি মিষ্টি হিসেবেও চালিয়ে দিতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। পিঠাটা বানানো খুবই সহজ, হাতের কাছে আছে এবং রান্নাঘরে আছে এমন এমন সব উপকরণ দিয়েই আজকের পিঠার রেসিপিটা আমি তৈরি করেছি। 1 কাপ গুঁড়া দুধের সাথে হাফ কাপ নিয়েছিলাম ময়দা, তাতে আমি নর্মাল পানি দিয়ে এইরকম ডো তৈরি করে নিয়েছিলাম। সেখান থেকে আমি 4টা ভাগ করে নিয়েছি। 4টা ভাগ থেকে একটা ভাগ নিয়ে এসেছি এখানে, সেটাতে আমি কিছুটা ফুড কালার দেব। প্রথমেই দিয়েছি আমি গ্রিন কালার, 2 ফোঁটা গ্রিন কালার দিয়েছি এখানে, দিয়ে তারপর এটা মেখে নিব। একইভাবে প্রত্যেকটা ডোয়ের সাথে আমি বিভিন্ন কালার ইউজ করেছি, একটা রেখেছি চাইলে আপনি একই কালার করতে পারেন অথবা কোনো কালার ছাড়াও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। গ্রিন কালারের পরে আমি নিয়েছি এখানে অরেঞ্জ কালারে দিয়েছি আমি জর্দার রং। এটাও খুব সুন্দর একটা কালার চলে এসেছে। খুব আলতো হাতে এই কালারগুলো মিশিয়ে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে কালারগুলো মিশে যায়। অরেঞ্জ কালারের মতোই একইভাবে আমি রেড কালারও করে নিয়েছি। রেড কালারটাও খুব আলতো হাতে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে যেটা কালার ছিল সেটাও আমি আবার একটু মেখে নিয়েছি। এখানে কিন্তু কোনো ধরনের তেল বা ঘি দেওয়ার প্রয়োজন নেই। সবগুলোর কালার যখন মাখা হয়ে যাবে, তারপরে আমি এখানে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো একটু সেট হওয়ার জন্য। তারপরে এরকম একটা স্পেচে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে প্রত্যেকটা ডো থেকে আমি পাঁচটা করে আবার ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লেচি কেটে তারপরে এরকম হাত দিয়ে ডোলে লতার মতো তৈরি করে নিয়েছি। যতটা চিকন করে নেওয়া যায় ততটাই করেছি। খুব বেশি চিকন করলেও কিন্তু পিঠার শেপটা ভালো আসবে না। 2 থেকে আড়াইটা অথবা 3টা প্যাচ যাতে হয় ঠিক সেইভাবে আমি বড় লম্বা করে নিয়েছি। এটা খুব চিকন হলেও দেখতে ভালো লাগবে না। লম্বা করে জিলাপির মতো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে প্যাচ দিয়ে নিতে হবে এবং শেষে যখন লাগিয়ে দিতে হয় একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে, যাতে খুলে না যায়। খুব নরম হওয়াতে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু চাপ দিয়ে বসিয়ে দিতে হবে অথবা ভিতর দিকে দিয়ে উপর দিকে দিয়ে নিচের দিকে একটু চাপ দিয়ে দিলেও কিন্তু এটা খুলে যায় না। অরেঞ্জ কালারটাও আমি একইভাবে বানিয়ে নিয়েছি। প্রতিটা কালার থেকেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠা বানিয়ে তারপরে কিছু সময়ের জন্য আবার রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। সেট না হলে কিন্তু এটা অ্যাবড়ো থাবড়ো হয়ে যাবে। তাই পিঠাটা বানিয়ে নেওয়ার পরে আবার একটু সময় রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে আমি একটা প্যানে দিয়ে দিলাম 1.5 কাপ পানি, তাতে দিয়ে দিলাম 1.5 কাপের মতো চিনি মিষ্টির জন্য। চিনি চাইলে আপনি আর একটু বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আপনার যেভাবে মিষ্টি পছন্দ করেন ঠিক সেভাবেই চিনিটা এখানে দিয়ে নেবেন। চিনিটা দিয়ে খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি। এটা ঘন হওয়ার প্রয়োজন নেই, ঘন হতে গেলে কিন্তু পিঠাটা ভিজবে না। চিনির পানিটা নামিয়ে নিয়েছি। ঠিক ওই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তারপরে যখন তেলটা হালকা একটু গরম হয়েছে তখন দিয়ে দিলাম পিঠা। খুব বেশি তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু পিঠায় খুব দ্রুত কালার চলে আসবে। পিঠাটা ভিতরে সেদ্ধ হবে না অথবা ভাজা হবে না। আলতো হাতে আবার এটা একটু উল্টে দিতে হবে যাতে এটা খুলে না যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাজটা খুবই যত্ন সহকারে করেছি। তারপরে 2-1টা পিঠা কিন্তু আমার খুলে গিয়েছে, তাই বলবো খুবই যত্ন সহকারে পিঠাগুলো ভেজে নিতে হবে। সবগুলো পিঠাই আমি একে একে ভেজে নিয়েছি। যখন দেখেছি তেলটা খুব বেশি হিট হয়ে গিয়েছে তখন কিন্তু আমি চুলার আঁচটা আবার কমিয়ে তেলটা নর্মাল তাপমাত্রায় নিয়ে এসেছি। তা না হলে কালার চলে আসে ঠিক এইরকম 2-1টা কিন্তু কালার চলে এসেছে। এর কারণ হচ্ছে তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে, তাই চুলার আঁচটা মাঝে মাঝে কমিয়ে আবার বাড়িয়ে দিতে হয়। এইভাবে একে একে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়াতে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঠিক তখনই কিন্তু বুঝতে পারবেন যে পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। চাইলে কিন্তু আপনি এইভাবেও খেতে পারেন, সেটাও কিন্তু খুবই স্বাদ হয়, খুবই টেস্ট হয় খেতে, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। সবগুলো ভাজার পরে ওই যে চিনির শিরাটা আবার একটু গরম করেছি এবং তাতে আমি দিয়ে দিলাম সেই পিঠাগুলো। দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট। ঢাকনাটা দিয়ে রাখলে কি হবে, পিঠাটার ভিতরে খুব সুন্দরভাবে রস ঢুকবে। রস ঢোকার পরে একদম রসে টইটুম্বর হয়ে যাবে। এই পিঠাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার বানানোটা সার্থক হবে। আর এইরকম নিত্য নতুন দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা যে আই বাটনটি আছে সেটাও প্রেস করে রাখবেন। আর ভিডিওতে এটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। চাইলে আপনি যে কোনো অকেশনে, বাচ্চাদের বার্থডে, ম্যারেজ ডে, এই ধরনের অকেশনেও কিন্তু এটা আপনি ডিশে রাখতে পারেন, সেটা খুবই আকর্ষণীয় হয়। এই পিঠাটা সত্যি খেতেও খুবই অসাধারণ হয়, খুবই সফট হয়, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তো এই পিঠাটা অবশ্যই আপনি বাসায় একবার ট্রাই করবেন। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।